Hello, I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা পড়ছি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জ্যামিতি। আজ করব উপপাদ্য 18। তোমাদের স্ক্রিনে স্টেটমেন্টে আসুক। যে কোনো চতুর্ভুজে এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে আমাকে কি করতে হবে? একটা চতুর্ভুজ নিতে হবে। এ বি সি ডি একটা চতুর্ভুজ নিলাম। আমায় দেখাতে হবে যে মানে প্রদত্ত হচ্ছে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। আমি ধরে নিচ্ছি যে এ বি বাহু সমান্তরাল ডিসি বাহু এবং এ বি বাহু সমান ডিসি বাহু। ঠিক আছে, আমায় দেখাতে হবে এ বি সি ডি একটি সামান্তরিক। যে কথাগুলো আমরা বললাম ঠিক সেই কথাটা আমি লিখে নেব। আমি তোমাদেরকে আগেই এ আর সি শীর্ষবিন্দু দুটো যোগ করে এসি কর্ণ এঁকে রেখেছি, সেটা দেখিয়ে দিয়েছি। কিন্তু এটা আমার কিন্তু অঙ্কন, আমার প্রদত্ত প্রামাণ্য লেখার আগে এই কথাটা আসবে না কিন্তু পরীক্ষায়। আমি এত অবধি লেখার পর এসি যুক্ত করব এবং অঙ্কনে লিখব এ সি কর্ণ অঙ্কন করা হলো, বা তুমি লিখতে পারো এসি যুক্ত করা হলো, তা লিখলেও হবে। ঠিক আছে, প্রমাণ কি হচ্ছে? প্রমাণ করার জন্য আমি প্রথমে দেখছি এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। আমি দেখাবো এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। সর্বসম দেখানোর জন্য তোমরা জানো আমার তিনটে জিনিস জোগাড় করতে হবে। দেখা যাক প্রমাণ। ত্রিভুজ নাম লিখে নিই আগে, এ সি ডি ও ত্রিভুজ এ সি বি এ তিনটে জিনিস সমান দেখাবো। নাম্বার ওয়ান, আমি দেখছি যে এই দুটো বিপরীত বাহু পরস্পর সমান, সে কথাটা প্রথম লিখবো। তাহলে এক নম্বরে আমি এই কথাটা লিখবো, কিন্তু আমি আগে এই ত্রিভুজটা লিখে ফেলেছি, সুতরাং আমাকে আগে ডিসি লিখতে হবে। ডিসি সমান এবি। কি করে? প্রদত্ত। দু নম্বরে কি আসবে? দু নম্বরে আমি দেখছি দুটো ত্রিভুজেরই একটা কমন বাহু আছে, সে হচ্ছে এসি। তাহলে সেই কথাটা লেখো, এসি সাধারণ বাহু। তিন নম্বর, দুটো সাইড হয়ে গেছে, দুটো সাইডের অন্তর্ভুক্ত কোণ দেখো, এইটা আর এইটা। যে দুটো সাইড নিয়ে আলোচনা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ এই দুটো। এই দুটো কি সমান? উত্তর আমার হ্যাঁ। কেন সেটা আমরা এখন আলোচনা করব। তাই তিন নম্বরের জন্য লিখছি, তিন নম্বরের জন্য রেডি হচ্ছি। আমি বলছি দেওয়া আছে কি, ডিসি সমান্তরাল এবি, এটা প্রদত্ত, এটা সমান্তরাল, আর এবং এসি ভেদক। তাহলে কি পাচ্ছ? এই যে দুটো কোণ, এটা এই যে জেড এর ভেতরে ঢুকে আছে, তার মানে একান্ত কোণ। তাহলে সুতরাং অ্যাঙ্গেল, এইটা আগে লিখতে হবে। তাহলে এ সি ডি সমান একান্তর অ্যাঙ্গেল এইটা। তাহলে লিখব বি এ সি, এই দুটো কোণ সমান। তাহলে ত্রিভুজের তিনটে জিনিস সমান হয়ে গেল, এস অ্যাঙ্গেল এস, সাইড অ্যাঙ্গেল সাইড, এই হচ্ছে হিসেব। তাহলে কনক্লুশন, সুতরাং এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ সি বি হয়ে গেছে। দুটো ত্রিভুজ সর্বসম হলে ওদের সমস্ত অনুরূপ কোণগুলো সমান, অনুরূপ বাহু সমান। আমার আসলে প্ল্যানটা হচ্ছে এরা সমান্তরাল, আমি চাই এরাও সমান্তরাল দেখাতে। দেখাতে গেলে কি করবো? আমি জেড খুঁজবো, এই দুটো বাহুকে নিয়ে জেড। তাহলে কি আমি এটা খুঁজবো? দেখো তো, এ ডি, ডি থেকে শুরু করি, ডি এ সি বি, জেড তৈরি হলো তো। তাহলে এই দুটো কোণ, দুটো ত্রিভুজের অনুরূপ কোণ
তারা সমান হবে। তাহলে সুতরাং আগে কোন দুটো লিখে নাও, কোনটা, এই কোনটা আর এই কোনটা। তাহলে কি লেখা যায় বলো দেখি, অ্যাঙ্গেল সি এ ডি সমান অ্যাঙ্গেল এখান থেকে এ সি বি, এই দুটো সমান। এখন এই দুটো বাহুর কথায় আসবো। এইরকমই ব্যাপারটা, একটু লেখাটা চেঞ্জ হবে, হবে এডি এবং সিবি সরল রেখাংশ। দেখো রেখাংশ লিখতে পারো, রেখাংশ দ্বয় বা সরলরেখা দ্বয় লিখলে খুব কিছু আটকায় না। আমার লজিকটা খুব পরিষ্কার থাকাটা বেশি ইম্পর্টেন্ট। সরলরেখা দ্বয়কে ভেদককে এসি ছেদ করেছে। এই ভেদক বা কখন করে ছেদ করেছে লিখবো, এটা একটু বাংলা ভাষা তো আমরা নিজেরা বুদ্ধি করে লিখতেই পারি। ছেদ করেছে এবং কি ঘটেছে, অ্যাঙ্গেল সি এ ডি সমান একান্তর। এইবারে একান্তর কোণ তৈরি হয়ে গেল, অ্যাঙ্গেল এ সি বি। একান্তর কোণ সমান হলে উপপাদ্য বলছে যে এই যে বাহু দুটি এডি সমান্তরাল বিসিডি, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, এবিসিডি চতুর্ভুজের কি ঘটনাটা ঘটেছে আমি একটু সামারি করে লিখে দিই। তাহলে কি দাঁড়ালো, এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল বিসি এবং এডি সমান্তরাল সিবি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে আমরা কি বলে থাকি, অবশ্যই সামান্তরিক। তাহলে সুতরাং এবি সিডি একটি সামান্তরিক। আর ব্র্যাকেটে কি লিখবো, প্রমাণিত। এইটা যদি ঠিক মতো আমরা লিখে আসতে পারি ফুল মার্কস। তাহলে আজকে এই পর্যন্ত। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।